হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কুমোরে পোকার বাসাবাড়ি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। একের এক, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন? উত্তর হবে লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য অনুসন্ধিৎসা এবং পর্যবেক্ষণমূলক ক্ষমতা, তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলিকে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদে পরিণত করার জন্য স্মরণীয় হয়ে আছেন। একের দুই, তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা একটি বইয়ের নাম হলো বাংলার মাকড়সা। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-1, কুমোরে পোকার চেহারাটি কেমন? উত্তর হবে কুমোরে পোকার রং আগাগোড়া মিশমিশে কালো, রোগা লিকলিকে এবং শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে। 2-2, কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়? উত্তর হবে কুমোরে পোকা কাদামাটি দিয়ে বাসা বানায়। 2-3, কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়? উত্তর হবে কুমোরে পোকা বাসা তৈরির জন্য মাটির ঢেলাটিকে লম্বা করে চেপে বসাবার সময় তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে। কোনো অদৃশ্য স্থানে বাসা বাঁধবার সময় এই গুনগুন শব্দ শুনে বুঝতে পারা যায় কুমোরে পোকা বাসা বাঁধছে। 2-4, মাকড়সা দেখলে কুমোরে পোকা কি করে? উত্তর হবে কোনো রকমে মাকড়সা একবার চোখে পড়লেই হলো ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না, কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। এর ফলে মাকড়সাটার মৃত্যু হয় না বটে, কিন্তু একেবারে অসাড়ভাবে পড়ে থাকে। তখন কুমোরে পোকা অসাড় মাকড়সাকে মুখে করে নবনির্মিত কুঠুরির মধ্যে উপস্থিত হয়। 3 নম্বর, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করো। লম্বাটে, স্থান, নির্বাচিত, নির্মিত, সঞ্চিত। বিশেষ্য স্থান থেকে হয়ে যাবে স্থানীয়, নির্মিত থেকে হয়ে যাবে নির্মাণ, লম্বাটে থেকে হয়ে যাবে লম্বা, নির্বাচিত থেকে হয়ে যাবে নির্বাচন, সঞ্চিত থেকে হয়ে যাবে সঞ্চয়। 4 নম্বর, নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করো। 4-1, বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উত্তর, জন্য হয়ে যাবে অনুসর্গ। 4-2, সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। উত্তর, থেকে হয়ে যাবে অনুসর্গ। 4-3, সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখছি। উত্তর, দিয়ে হয়ে যাবে অনুসর্গ। 5 নম্বর, উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখো। উত্তর, নির্মাণ হয়ে যাবে তৈরি, উপযোগী হয়ে যাবে উপযুক্ত, ভর্তি হয়ে যাবে পূর্ণ, সন্ধান হয়ে যাবে খোঁজ অনুসন্ধান, ক্ষান্ত হয়ে যাবে নিরস্ত। 6 নম্বর, তুমি প্রতিদিন পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীটপতঙ্গ তোমার চারপাশে দেখতে পাও। তাদের মধ্যে একটি পর্যবেক্ষণ করো আর তার চেহারা, স্বভাব, বাসা বানানোর কৌশল ইত্যাদি খাতায় লেখো। উত্তর, কীট পতঙ্গের নাম পিঁপড়ে। কোথায় দেখেছ? বাড়ির চারপাশে। চেহারা, গায়ের রং লাল কালো রঙের হয়। কিভাবে চলে? পিলপিল করে দ্রুত চলে। কি খায়? মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে। বিশেষ বৈশিষ্ট্য, লাল পিঁপড়ে চিমটে ধরলে চামড়া জ্বালা করে। লাল পিঁপড়ের বিষে ফর্মিক অ্যাসিড থাকে। বাসাটি দেখতে কেমন? গর্তে বা মাটির বাসা করে থাকে। কিভাবে বানায়? মুখের লালা দিয়ে গাছে বাসা বানায়। ছোট ছোট গুড়ি গুড়ি মাটি মুখে করে তুলে মাটির ভিতরে বাসা বানায়। 7 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। যথেষ্ট, পূর্বোক্ত, জলাশয়, পরীক্ষা, চক্রাকার, নিরস্ত্র। উত্তর, যথেষ্ট যথাযোগ ইষ্ট, পূর্বোক্ত পূর্ব যোগ উক্ত, জলাশয় জল যোগ আশয়, পরীক্ষা পরিযোগ ইক্ষা, চক্রাকার চক্র যোগ আকার, নিরস্ত্র নিজ যোগ অস্ত্র। 7 নম্বর, গঠনগতভাবে কোনটি কী ধরনের বাক্য লেখো। 7-1, ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে। এই বাক্যটি হবে সরল বাক্য। 7-2, একবার হুল ফুটিয়ে নিরস্ত্র হয় না। এই বাক্যটি হবে সরল বাক্য। 7-3, কাজেই এ থেকে মনে হয় যে কুমোরে পোকা ইচ্ছামতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে। এই বাক্যটি হবে জটিল বাক্য।
7-4 ভিজা মাটির উপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিকে ঘুরে ফিরে দেখে, এই বাক্যটি হবে যৌগিক বাক্য। 8 নম্বর, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 8-1 কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকার বাসাবাড়িটি মাটির গাঁথনি দেওয়া, লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো কুঠুরির মতো। লম্বাটে বাসাটি প্রায় 1.25 ইঞ্চির মতো গভীর হয়। 8-2 কুমোরে পোকা বাসা বানানোর পদ্ধতি কিভাবে নেয়? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে ডিম পাড়বার সময় হলেই কুমোরে পোকা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-4 দিন ঘুরে ফিরে মনোমতো স্থান নির্বাচন করে, তারপর আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে বারবার দেখে নেয়। অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। কাদামাটির সন্ধান পেলে সেখান থেকে বাসা তৈরির স্থান পর্যন্ত পথটি ভালো করে চিনে নেয়। 8-3 কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকার ডিম পাড়বার সময় হলে বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে, তারপর দূরে উড়ে গিয়ে কাদামাটি সন্ধান করে, সেখান থেকে ভিজে মাটি মুখে করে মটর দানার মতো মাটির ঢেলা নিয়ে আসে, তারপর মাটির ঢেলাগুলোকে একটার উপর একটা বসিয়ে গেঁথে তোলে। প্রায় 1.25 ইঞ্চির মতো গভীর হয়। একটি কুঠুরি নির্মাণ করতে 2 দিন সময় লেগে যায়। ইতিমধ্যে বাসা শুকিয়ে শক্ত হয়ে যায়। তারপর শরীর থেকে একরকম লালা নিঃসৃত করে তার সাহায্যে কুঠুরির ভিতরের দেওয়ালে প্রলেপ মাখিয়ে দেয়। 8-4 এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। কোন অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে? উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকা যে স্থানটি বাসা নির্মাণের জন্য বেছে নেয়, এমন সময় সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে বা বাসাটা সরিয়ে ফেলে লেখক দেখেছে সংস্কার বসেই হোক আর বুদ্ধি করেই হোক কুমোরে পোকাটা বাসার সন্ধান না পেয়ে কোনো একটা জলাশয়ের পাড়ে উড়ে গিয়ে সেখান থেকে ভিজা মাটি সংগ্রহ করে পূর্বের জায়গায় নতুন করে বাসা তৈরি শুরু করেছে। এই অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটেছে। 8-5 কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। শিকারকে সে কিভাবে সংগ্রহ করে? উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকা তার বাসায় শিকার ধরে এনে তার উদরদেশের একপাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। একটা কুঠুরি তৈরি করার পর সে শিকারের পাশে ডিম রেখে কুঠুরির মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে সেই বাচ্চা এই শিকারকে খাদ্য হিসাবে গ্রহণ করবে। এটাই তার শিকার ধরার উদ্দেশ্য। কুমোরে পোকা প্রথমে শিকারের পিছনে ছোটে। বিশেষ এক ধরনের মাকড়সা দেখতে পেলে তার ঘাড় কামড়ে ধরে। শিকারকে যে একবারে মেরে ফেলে তা নয়, হুল ফুটিয়ে দেয়। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে। মাকড়সা অসাড় হয়ে পড়লে তাকে কুঠুরির মধ্যে নিয়ে আসে এবং চিৎ করে রেখে তার উদর দেশের একপাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে এবং কুঠুরির মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। 8-6 বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কুমোরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি গল্পে কুমোরে পোকা শিকার ধরে কুঠুরির মধ্যে রেখে সেখানে ডিম পেড়ে কুঠুরির মুখ বন্ধ করে দেয়, তারপর অন্য কুঠুরি নির্মাণ করতে শুরু করে। এরূপে একটি বাসায় 4-5টি কুঠুরি নির্মাণ করে ডিম পাড়া সম্পূর্ণ হলে সে তার ইচ্ছা মতো যে কোনো স্থানে চলে যায়। বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই খালাস।